হ্যালো বন্ধুরা, বাড়িতে এসে মাটির চুলায় কি কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কি কি কাজ করলাম। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আব্বাকে সকালবেলা বলেছিলাম যে আমার ছেলের জন্য বড় সাইজের তেলাপিয়া মাছ আনবেন। ও আমার বাবার বাড়িতে আসলে কখনোই তেলাপিয়া মাছ ডিম কিছুই খায় না, শুধুমাত্র গুত্ত খায়। এখন ওর জন্য আজকে এবার আমি ট্রাই করছি, আজকে ওকে আমি মাছ খাইয়েই ছাড়বো, দেখি না কি হয়। তো আব্বা জানে এবং আমার মাও জানে যে আমার বাচ্চা কখনোই মাছ ডিম খাবে না। তো আব্বা কিন্তু আলাদা করে ওর জন্য একটা মুরগি এনেছে এবং যতবারই আব্বা ওর জন্য মুরগি আনে ততবারই আব্বা বলে থাকে সবাইকে যে এই মুরগির মাংস কেউ খাবে না, শুধুমাত্র আয়ান খাবে। আরেকটা মুরগি আনা হয় যেটা থেকে সবাই খায়। আসলে আমার লাল্লু গুল্লুটাকে সবাই খুব ভালোবাসে। তো আমি রান্নাঘর থেকে বেরিয়ে এবার মাটির চুলায় চলে আসলাম। মাটির চুলায় কত কিছু যে রান্না করলাম, আর মাটির চুলায় রান্না যে কত মজা, এটা যারা রান্না করে বা মাটির চুলার তরকারি যারা খায় তারাই কিন্তু বোঝে। বেসিক্যালি আমি গ্যাসের চুলাটা অ্যাভয়েড করি। মাটির চুলায় রান্না করতে খোলা বাতাস পাই, মাথার উপরে একটা কামরাঙা গাছ আছে, আমার কাছে অনেক ভালো লাগে। তো মাটির চুলায় আমি এখানে ভাত তুলে দিয়েছি। আমার বাবার বাড়িতে আসলে সবার খুব প্যানিক হয় যে সবাই অন্য সময় মার পাশানো ভাত খায়, কিন্তু আমি যে কয়দিন থাকি সেই কয়দিন কোনো মার গালা যাবে না, বসা ভাত খেতে হবে, কারণ এভাবেই আমি ইউজড হয়ে গেছি এবং আমার বাচ্চাটাও ইউজড হয়ে গেছে। তো এই চুলায় প্রথমে আমি পাতা জ্বালিয়ে ভাত রান্না করছি। এবং এটা অবশ্যই আমার বাবার বাড়িতে অবশ্যই সবাই অটো চাল খায়, যা ওরা হাস্কিং চাল খায় না। তো আমার তখন গেলে আসলে খুব অসুবিধা হয়। তো আমি মাটির চুলায় প্রথমে পাতা দিয়ে জাল করছি, কারণ আমাদের গাছপালা আছে, সেখানকার যে পাতা পড়ে সেটা একটা খালায় এসে পাতাগুলো কুড়িয়ে দিয়ে যায় এবং খড়িগুলো উনি অর্ধেক নিয়ে যায়, অর্ধেক আমাদের দিয়ে যায়। তো এগুলো দিয়েই আমার ভাতটা প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি যখন ঢিম করব তখন আমি গ্যাসের চুলাতে ভাতের পাতিলটা তুলে দিব। এখন পাতা রান্না শেষ, এবার খড়ি ধরিয়ে নিলাম। খড়িতে করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। এটা মুরগি রান্না করব আমার বাচ্চার জন্য, একটু ঝাল ঝাল করে। ঈশ্বর দিতে থাকলে আমি সবসময় দেখেছি যে আয়ান একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করে, হয়তো রোদ গরমের মধ্যে ঘোরে, এই জন্য ওর ঝাল মাংস খেতে পছন্দ করে। তো এই কষানো মাংসটা ও কিন্তু আমার পাশে বসে আছে, বিভিন্ন সাউন্ড দিচ্ছে, মাম্মাম ও মাম্মাম ও মাম্মা, কি রান্না করছো আমার জন্য? গোত্ত রান্না করছো? গোত্ত রান্নার স্মেল পেলেই সে বোঝে যে তার জন্য গোত্ত রান্না করা হচ্ছে এবং সে ছুটে আসে, মাম্মাম গোত্তটা কেমন হয়েছে দেখো, দাও তো একটু লবণটা টেস্ট করি। আমি কিন্তু তাকে পাশে বসায় রেখে এক টুকরো মাংস খেতে দিয়েছি, কষানো মাংস, সে টেস্ট করছে। এখন আমি ঝোলটুকু টেস্ট করব বা দেখবো যে আসলে কতটুকু কি ঝোল রাখবো, কারণ ছেলের ক্ষেত্রে তো ছেলে একদমই ঝোল খায় না। এদিকে আরেকটি চুলাই ছাগলের জন্য খুদ রান্না করা হচ্ছে, যেহেতু আমাদের দুটো খাসি আছে। তো আজকে এ পর্যন্ত এই মাটির চুলায় গ্রামে এসে কত কিছু রান্না করলাম। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন। বাই।